নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি না দুটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। ব্রেড তাওয়া পিৎজা বা স্যান্ডউইচের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দুটোই কিন্তু আমরা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারি অনায়াসেই, আর আমাদের সন্ধেবেলার জলখাবারেও এটা বানানো যেতেই পারে খুব কম সময়ে আর কিছু ঘরোয়া জিনিসপত্র দিয়ে আর প্রচুর পরিমাণ সবজি দিয়ে আমি এটা বানানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি জল দিয়ে আর অল্প পরিমাণ হাফ চামচের মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি 4টে ব্রেড নিয়েছি, দেখুন স্লাইস ব্রেড, আর একটা গ্লাসের সাহায্যে আমি পুরোটাই গোল করে কেটে নেব। এইভাবে একটু চাপ দিয়ে এরকম সুন্দর গোল করে কাটা হয়ে যাবে। এরকম আমি 4টে ব্রেডই কেটে নেব। আর যেটা কেটে বাদ গেল ওই অংশটা আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন, এটা ফেলবেন না। এবার সুজিটা আমি 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। জলটা পুরো টেনে নিয়ে সুজিটা ফুলে গেছে। আবারও একটু ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি একটা ছোট কোঁচানো পেঁয়াজ ফাইন চপ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কোঁচানো হাফ আমি ক্যাপসিকাম নিয়েছিলাম, হাফ ক্যাপসিকামকে আমি কুচিয়ে নিয়েছি, ফাইন চপ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দুটো লাল লঙ্কা দিয়েছি। বাচ্চারা খাবে, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর বাচ্চাদের পছন্দের আমি সুইট কর্ন অ্যাড করে দিলাম, বয়েলড সুইট কর্ন, আর দুটো গ্রেট করা গাজর আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু টেস্টের জন্য অরিগ্যানো। আপনাদের কাছে যদি অরিগ্যানো না থাকে আপনারা এই সময় ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আবারও আমি সুজির সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম, আর অল্প হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে ডিমটা একেবারেই স্কিপ করে দেবেন, এর বদলে 4 চামচ টক দই দিয়ে দেবেন। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ, ডিম আর রসুনটা স্কিপ করে দেবেন, তাহলেও খেতে খুব সুন্দর হয়। এবার আমি একটা পিৎজা সস রেডি করে নেব। আমি 4 চামচের মতো, বড় চামচে 4 চামচের মতো টমেটো সস নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ অরিগ্যানো আর অল্প একটু কোঁচানো রসুন দিয়ে আমি পিৎজা সসটা রেডি করে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সুজি, ডিম আর সবজি দিয়ে, এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য বড় চামচের 2 চামচের মতো ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে পাউরুটির স্লাইসগুলো গোল করে কেটে নিয়েছিলাম, আমি দুটো স্লাইস নিয়ে ভালো করে পিৎজা সস মাখিয়ে দেব ওপরটায়। দেখুন এইভাবে পিৎজা সসটা মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম সুজির, ব্যাটারটা অল্প 1 চামচ করে আমি দিয়ে দেব। এগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার যেটা আমি রেডি করে রেখেছিলাম সুজির মিশ্রণের দিকটা আমি নিচের দিক দিয়ে উল্টে দিলাম। এবার ওপর থেকে একটু কোরানো বা গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি। আরও একটা যেটা রয়েছে আমার, ওটাও নিয়ে আমি যে দিকটায় আমি ব্যাটার দিয়েছি সেটা আমি নিচের দিক দিয়ে আমি আবারও উল্টে দেব, দিয়ে এইভাবে আমি দুটোই বানিয়ে নেব। আর একটা আপনাদের করে দেখাচ্ছি সেম প্রসেসে। আমি দেখুন পিৎজা সসটা আমি লাগিয়ে নিলাম, আমি দুটোতে লাগাবো। ওপরে আমি সুজির যে ব্যাটারটা রেডি করেছি এটা দিয়ে দেব। ঠিক একইভাবে আর একটাও আমি করে নেব। এবার যেটা আমি দিয়েছি এটা একটু সাইড করে দেব, দিয়ে আর একটা যেটা রেডি করেছি এটা ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন একইভাবে আমি দিয়ে দিচ্ছি।
আমি দুটো তৈরি করে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে ধরে, খুব আস্তে আস্তে আমি ধরে উল্টে দেব। দেখুন এইভাবে উল্টে দিলাম। দেখুন একদিকটা আমার পুরোটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা ভেজে নেওয়ার জন্য আমি এইভাবে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। 2 মিনিট পর আমি স্যান্ডউইচগুলো আমার হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এবার তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। একবার আপনার বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখবেন, ওদেরও ভীষণই ভালো লাগবে। দেখুন আমি কেটে নিয়েছি তাওয়া স্যান্ডউইচটা, কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে। দেখুন এবার বেড তাওয়া পিৎজা বানানোর জন্য আমি ওই একই ফ্রাইং প্যানে দেখুন 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে যে ব্যাটারটা রেডি করেছিলাম এখান থেকে আমি 2 চামচের মতো ব্যাটার আমি দিয়ে একটা গোল বা চৌকো শেপ আমি দিয়ে নেব, ঠিক পাউরুটি শেপের মতো আমি দিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে যটা হবে বাকি ব্যাটারটা দিয়ে আমি বানিয়ে নেব। দেখুন ওপর থেকে একটা আমি স্লাইস পিস পাউরুটি আমি ওপর থেকে চেপে দিয়েছি, আরও একটা আমি রেডি করে নিচ্ছি। এই রেসিপি দুটোই আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে আমার রান্নার রেসিপি অবশ্যই একটি লাইক আর ছোট করে কমেন্ট করে দিতে ভুলবেন না। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এই দুটোকে ভেজে নেব ভালো করে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। খুব আস্তে করে ধরে উল্টে দেব। দেখুন একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি যে পিৎজা সসটা রেখেছিলাম ওপর থেকে একটু মাখিয়ে দেব। দেখুন এইভাবে একটু আমি মাখিয়ে দিচ্ছি দুটোতেই। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু চিজ দিয়ে দিলাম, পোড়ানো যে গ্রেটেড চিজটা ছিল আমি ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে ওপর থেকে একটু অরিগ্যানোও ছড়িয়ে দিতে পারেন বা পিৎজা সিজলিং যেটা হয় সেটাও ছড়িয়ে দিতে পারেন। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নিয়েছি। দেখুন চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে, আমার ব্রেড তাওয়া পিৎজা একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দুটোই আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। পিৎজা আর স্যান্ডউইচ একই ব্যাটার দিয়ে 2 রকম রেসিপি আমার রেডি হয়ে গেছে। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।